এরশাদ বাজার আমাদের একজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়। এখানে আসার কিছুক্ষণ আগেই মারা গেছে। নির্বাচনী ঘর উদ্বোধন করার জন্য সেটিকে কেন্দ্র করে অন্য একটি গ্রুপের সাথে তাদের ঝামেলা হয়। অফিস উদ্বোধন করে মোনাজাত করে আমরা যখন বের হওয়ার পথে আমরা কিছু মানুষ বালিগাঁও বাজারে চলে আসি, আর কিছু মানুষ তারা পিছনে রয়ে যায়। মুহূর্তে আসলে আগুন আসছে যে আমাদের অফিস ভাঙচুর করতেছে তারা। তাই আমরা এখন তাৎক্ষণিকভাবে আমাদের লোকজনের উপর আক্রমণ চালাইছি। আমরা তো বুঝতে পারছি, এর মাঝেই আবার খবর আসে এরশাদ বাজার আমাদের একজন কর্মীকে, রুবেল ভাইয়ের একজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাত করা হয় তো আমরা কি তখন আবার তাদের সাথে যোগাযোগ করলাম। ফজল চাচা আমাকে বলেন যে উনি বিষয়গুলো দেখতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো? আমার ফজল চাচা বলছি আমি প্রশাসনের সাথে কথা বলছি, ওনারা কি করে দেখি। আমার ভাই গেছে রুবেল অফিস উদ্বোধন করতো, অফিস উদ্বোধন করে আবার উদ্বোধন করে গেছে জায়গায় গেছে, জায়গায় আবার এই যে আমার বাইরে তারা বাইকে ভাড়া দিয়ে শুরু করছে। অনেকদিন ধরে এটা পরিকল্পনা করতেছে প্রিন্স ভাইয়া যে তার লোকজন আমরা হামলা করাইবো। আজকে করাইছে প্রিন্স ভাইয়ার বিচার চাই, ফাঁসি চাই আমরা। পেশেন্টটা আসছে আমাদের কাছে, তখন রোগীর প্রেশার কিংবা পালস কিংবা রেসপিরেশন কোনো কিছু আমি পাইনি। তাছাড়া রোগীর কোনো রিফ্লেক্স, তারপরে তার পিউপিল মানে চোখের মণি সেটা ডাইলেটেড ছিল। এখানে আসার অনেক কিছুক্ষণ আগেই মারা গেছে। এটা পেটে ছিল, পেটে এবং ডান সাইডের যে ইংরেজি যে কুস্তিতে ছিল, ছিল এবং আরো কিছু আঘাত ছিল, বেশ কয়েকটা আঘাত ছিল। এটা স্টেপ ছিল। আজকে সন্ধ্যাবেলায় 6টার পরে দুবার উপজেলার এরশাদ বাজারে একটি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকরা তারা নির্বাচনী যে একটা বিভিন্ন বাজারে যে ঘর থাকে নির্বাচনী ব্যাপারে আলোচনা করার জন্য, তাদের একটি নির্বাচনী ঘর উদ্বোধন করার জন্য সেটিকে কেন্দ্র করে অন্য একটি গ্রুপের সাথে তাদের ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয় এবং এই হামলায় নজরুল ইসলাম নামে একজন ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করা হয় এবং তাকে হাসপাতালে আনার পরে তিনি হাসপাতালে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। তো এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ 2 জনকে আটক করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত বাকি আসামিগণ তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।